একটা সমস্যা, একটা হলো স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে পারি, জিপ ফাইল আনজিপও করতে পারি, কিন্তু ভাই আমি পিক্সআর্ট এমনকি পিক্সেল লেভে ফন্টটা অ্যাড করতে পারি না। আরেকজন সাবস্ক্রাইবারের সমস্যা হলো আমি কুয়াইশু অ্যাপ ডাউনলোড করছি কিন্তু এটা ইনস্টল করতে পারতেছি না। ভাই এই প্রবলেমগুলো অনেকেই ফেস করেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তারা এই সমস্যাটা আমাকে হোয়াটসঅ্যাপে জানাইছেন। তো এই জন্য আমি এই সমস্যাটার সমাধান দিতেছি। এখন কিভাবে করবেন আমি প্রথমে দেখাচ্ছি যে আমি একটা ফন্ট ডাউনলোড স্টাইলিশ বাংলা ফন্ট, দেখেন উপরে লেখা আছে, আমি কিন্তু আছি, আপনারা যে গুগলে অথবা ক্রোম ব্রাউজারে এসে লিখলেই হবে স্টাইলিশ বাংলা ফন্ট, লিখলে অনেক ধরনের সাইট কিন্তু চলে আসবে। আপনি এখান থেকে কি করবেন, আপনার ইচ্ছা মতন যে কোনো একটা সাইডে ঢুকে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন। এই যে আমি এগুলা আমি জাস্ট এটা দেখেন সাব্বির সরলতা যে ফন্টটা রয়েছে আমি এটা ডাউনলোড করব। আমি ডাউনলোড করে দেখাচ্ছি কেন, যাতে আপনারা সহজেই জিপ ফাইলটা আনজিপ করে তারপরে পিক্সআর্ট পর্যন্ত আপনি সহজে অ্যাড করে ফেলতে পারেন। আর দ্বিতীয় সমস্যা যেটা, যে আপনারা যেটা করছেন সেটা হলো কুয়াইশু অ্যাপ ডাউনলোড করছেন, ইনস্টল করতে পারতেছেন না, আপনার ফোনে ইনস্টল হচ্ছে না। অনেকেই ভাবে আমার ফোনে মনে হয় ইনস্টল হবে না, হবে, একটু সময় দেন, সমস্যার সমাধান করে দিচ্ছি। তো আমি এখানকে এই যে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দিব, ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে নিচে আসবো, আসার পরে আমাকে এখানে দেখেন, এই যে দেখেন এখানে অনুমোদন দিয়ে ফন্ট নির্মাতা পাশে থাকুন। আমি জাস্ট ডাউনলোড অপশনে ফ্রিতে ডাউনলোড করবো, ডাউনলোড অপশনে ক্লিক দিলাম। আমি আগ্রহী নই, আমি ডাউনলোড জাস্ট টিক মার্ক দিলাম, হয়ে গেল। এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন ওপেন অপশনে ক্লিক করবো। ওপেন অপশনে ক্লিক দেওয়ার পরে নিচে লেখা আছে এক্সট্রাক্ট, আমি জাস্ট এক্সট্রাক্ট করে নিব। প্রথম থেকে দেখাচ্ছি অনেকে কিন্তু স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে পারে না, ডাউনলোড করলে অ্যাড করতে পারে না, এক্সট্রাক্ট করতে পারে না। আমি জিপ ফাইল কিন্তু আনজিপ অলরেডি করে ফেলছি। তাহলে এটার ফন্টটার নাম কি আবারও দেখবো, সাব্বির সরলতা। এখন আমি চলে যাবো আমার যেই পিক্সআর্টে আমি জাস্ট এটা অ্যাড করবো। আমি জাস্ট কী করবো, এই যে পিক্সআর্টে চলে আসলাম, প্লাস আইকনে ক্লিক করে দেবো, এখান থেকে সি ওয়ালে ক্লিক করে দিব। আমি জাস্ট থাম্বনেল বানাচ্ছি না। আচ্ছা আমি এই ফটোটা দিয়ে দিলাম, ঠিক আছে। ধরেন যে আমি ফটো মানে আনলাম যাতে আমি লিখে কিছু দেখাচ্ছি আর কি। এখন আমি এদিকে আসবো, আসার পরে এখানে আমি টেক্সটে কিছু লিখবো, একটু অপেক্ষা করেন, দেখাচ্ছি আপনাদেরকে। আমি জাস্ট কালারে ক্লিক করব, এখান থেকে আমি একটা কালার দিয়ে দেবো। এখন এটা তো কেমন দেখাচ্ছে, এটা বাংলা তেমন একটা ভালো লাগতেছে না, ঠিক না? এখন যদি স্টাইল ফন্ট হয় তাহলে ভালো লাগবে না। তো আমি ওই ফন্টটা যেটা কিছুক্ষণ আগে ডাউনলোড করছি, জিপ ফাইল আনজিপ করছি, ওইটা আমি অ্যাড করবো। এটা অ্যাড করার জন্য আমি এখানে ক্লিক দেবো। তারপরে এখান থেকে ক্লিক দেওয়ার পরে সি ওয়ালে ক্লিক করবো। এখান থেকে এই যে মাই ফন্ট, এই মাই ফন্টে ক্লিক করে দেবো। তারপর উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে অ্যাড ফন্ট, আমরা অ্যাড ফন্টে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে অ্যাড ফন্টে ক্লিক করে দিলাম। অ্যাড ফন্টে ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আসার পরে আপনাকে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে, খেয়াল করেন। থ্রি ডট লাইনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনার যে ফোনের যে মডেলটা রয়েছে, আপনার যে কোনো ফোন হোক, এই মডেলটা এখানে শো করবে, এই মডেলটাতে একটা ক্লিক করবেন। আমি জাস্ট মডেলে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাকে খুঁজতে হবে, এটা ডাউনলোড ফাইলে চলে আসছে, আমি ডাউনলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে খুঁজতে হবে কিছুক্ষণে যে নামটা দেখছিলাম যে সাব্বির, কি জানি নামটা ছিল, যাই সাব্বির মনে থাকলেই হবে। এই সাব্বির সরলতা, এই দেখেন পেয়ে গেছি, এই যে সাব্বির সরলতা। যা সাব্বির সরলতাতে ক্লিক দিব। তারপরে এখান থেকে ইউনিকোডে ক্লিক করব, এই যে ইউনিকোড এখানে ক্লিক করব। এরপরে সেকেন্ডটাও ফন্ট, প্রথমটাও ফন্ট, তো আমি সেকেন্ডটা দিব। এই দেখেন সাব্বির সরলতা কিন্তু চলে আসছে, এই যে প্রথমটা, ঠিক আছে। এই দেখেন এখন যদি আমি এটাতে ক্লিক করে দিই, এই এটা ক্লিক করলাম, দেখেন সাব্বির সরলতা ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। জাস্ট আপনার কাজ শেষ। এখন আমি এটা কি করব, এই যে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। এখন হলো যে আপনার এখান থেকে আপনি এটা ইনস্টল করছেন, ডাউনলোড করছেন, ইনস্টল করতে পারতেছেন না। আমি কী করবো, এখান থেকে এই কুয়াইশুর ব্যাপারটা যেটা যে বলছিলেন, তো আমি কী করবো, এখান থেকে এই যে এটা জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করবো। ক্লিক দেওয়ার পরে ইনস্টলে ক্লিক দিয়ে দেবো। এখানে ইনস্টলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে যে সমস্যাটা আপনার দেখায়, এই সমস্যাটা আমি এই দেখেন এরকম দেখায়। তখন অনেকেই মনে করে আমার ফোনের জন্য এটা মানে ইনস্টল হবে না, আমি মনে হয় আমার ফোনে এটা অ্যালাউ না। না, এখানে গট ইটে ক্লিক করলে কোনো কাজ হবে না। এখানে গট ইট ক্লিক করলে বলতেছে গট ইট অ্যাপ নট ইনস্টল, সমস্যা। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে, এটা ইনস্টল হবে। আসার পরে আপনি কি করবেন, আমি প্রথম থেকে চলে যাচ্ছি, এই যে প্লে স্টোরে চলে আসলাম। তারপরে এখান থেকে এই যে আমার যে জিমেল লোগোটা আছে, জিমেল লোগোটা ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে প্লে প্রোটেক্ট নামে যে অপশনটা রয়েছে, এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে দেখেন সেটিং অপশন, এই সেটিং অপশনে ক্লিক করবেন। ভিডিওটা দিয়ে একবার না বুঝেন আবার দেখবেন। তারপর এখান থেকে দুইটা অপশনে আপনি অফ করে দিবেন। পরে ইনস্টল হওয়ার পরে আপনি আবার এগুলো চালু করে দিতে পারবেন, সমস্যা নাই। তো আমি এখান থেকে এটি অফ করে দিচ্ছি, অফ করে দিলাম। অফ হয়ে গেছে না? এখন আমি আবার চলে যাব সেখানে, দেখেন ইনস্টল হচ্ছে, দেখেন এখন তো না হয় না। এই সমস্যাটা ইউটিউবে আজ পর্যন্ত কেউ দেখায় নাই, মানে এই সমস্যাটা অনেকেই ভুগতেছেন, আজকে দেখিয়ে দিলাম ভাই। মানে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে আরও কয়েকজনে বলছেন যে ভাই আমি অ্যাপ তো ইনস্টল করছি, এটা আমার এখানে ইনস্টল হচ্ছে না। এই দেখেন ওপেন হয়ে গেছে, দেখেন
এগ্রি অ্যান্ড কন্টিনিউ। দেখেন আমার এখানে কিন্তু অ্যালাউ, এই দেখেন সব চালু হয়ে গেছে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে ভাই একটা লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এরকম নিত্য নতুন তথ্য এই চ্যানেলে সত্যবাদী তথ্য দেওয়া হবে সবসময়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।